দেখতে দেখতে আরও একটা বছরের শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত, আর কদিন পরেই আরও একটা নতুন বছরে আমরা পা দেব। আর ঠিক এই সময় চারিদিকে অনেক উৎসব, অনেক মেলা, আর সেরকমই আরেকটি মেলা হলো এই সরস মেলা। এই মেলায় 23টি জেলার সমস্ত জায়গা থেকে তারা হস্তশিল্পের নিদর্শন নিয়ে আমাদের কাছে আসেন। বিশেষ করে এই স্টলটা সৃষ্টিশ্রী, যেটা একটা অস্থায়ী জায়গায় তৈরি করা হলেও কিন্তু এটা দেখে বুঝতেই পারবেন না যে এটা কোনো অস্থায়ী জায়গায় তৈরি হয়েছে। এর ইন্টেরিয়ার ডিজাইনিং, বিশেষ করে বেডরুমের জায়গাটা অসামান্য ইন্টেরিয়ার ডিজাইনিং ফুটিয়ে তোলা হয়েছে। এরপর চলে আসুন এই ইনকিউবেশন প্যাভিলিয়নে। এই ইনকিউবেশন প্যাভিলিয়নটা একদম খড় এবং আগেকার দিনের মাটির ঘরের মতো তৈরি করা হয়েছে। এর পাশের ঘরটাতে আপনি চাইলে ঢুকে ফটোও তুলতে পারবেন। এখানে বিভিন্ন এক্সিবিশনের জিনিসপত্র বা বাংলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁসার জিনিস সেগুলো রাখা রয়েছে দেখানোর জন্য। এই মেলায় বাংলার 23টি জেলার, ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলার বিভিন্ন তাদের শিল্পকর্মের নিদর্শন আপনারা দেখতে পারবেন এবং তা নিজে হাতে তৈরি। চাইলে আপনারা এখান থেকে কয়েকটা গাছও কিনে নিতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে এখানকার গাছের দামগুলো কিন্তু দর করেছি অনেক বেশি। আমার হাতে সময় অল্প ছিল, তাই বেশিক্ষণ মেলাটায় ঘুরতে পারিনি। তবে আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন, পেয়ে যাবেন মিষ্টি হাবের মতো জায়গা, যেটা বিশ্ব বাংলায় রয়েছে স্থায়ী জায়গা। এটা অস্থায়ীভাবে এখানে তৈরি করা হয়েছে। মিষ্টির কোয়ালিটি টেস্ট করেছিলাম, ভালো। এই মিষ্টিগুলো যেটা দেখছেন এগুলো 35 টাকা করে চেয়েছিল। এছাড়াও বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম, মোটামুটি জিনিসপত্র দামের মধ্যে রয়েছে। কিছু কিছু জিনিস একটু ওভার রেটেড রয়েছে, সেগুলো আপনারা একটু দরাদরি করে কিনলে কিনতে পারেন। তাই 20 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারির মধ্যে কোনো একটা দিন একটু হাতে সময় নিয়ে এই মেলাটা ঘুরে যান। কথা দিচ্ছি খারাপ লাগবে না, ভালো লাগবে। আর সবশেষে এই ফুড কোর্টটা কিন্তু ঘুরতে ভুলবেন না। এই ফুড কোর্টে রয়েছে একদম অথেন্টিক বাঙালি খাবার। দাম মোটামুটি ঠিকই রয়েছে। আপনি শীতকালে কড়াইশুঁটির কচুরি থেকে পাটি সাপটা থেকে শুরু করে পুলি পিঠে সব কিছুই পেয়ে যাবেন।